144 ধারা আওতায় চলে আসেন। এরপরে পুলিশ আপনাদের সঙ্গে আপনাদের বক্তব্য যা বলার আমাদের সামনে রয়েছেন। লাঠিচার্জ শুরু হলো, লাঠিচার্জ শুরু হলো। ইট মারছে, ইট পাটকেল ছোড়া হচ্ছে, লাঠি চলছে, সরে যাও, ইট মারছে। অলরেডি 144 ধারার আওতায় চলে এসেছেন। প্রথম গাড়িদের দিকে অলরেডি আপনারা 144 ধারার আওতায় চলে এসেছেন। এরপরে আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা লিখিতভাবে আমাদের সামনে অবশ্যই আপনাদের বারবার বলা হচ্ছে আপনারা ইতিমধ্যে 144 লঙ্ঘন করে ফেলেছেন। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে সামনে আমাদের অফিসার রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন, তারা আপনাদের বক্তব্য নির্দিষ্ট স্থানে পৌঁছে দেবে। আপনাদেরকে বারবার করে বলতে হচ্ছে আপনারা প্রতিনিয়ত 144 জনের সঙ্গে চলে এসছেন এবং এরপরে যদি কোনো বক্তব্য থেকে থাকে আপনাদের আমাদের অফিসাররা সামনে রয়েছে, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করুন, আপনাদের বক্তব্য আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেব। বলা হচ্ছে আপনারা আইনকে নিজেভাবে নিয়ে নেবেন না, আপনারা ভোট বা অন্যান্য চ্যানেলের আওতায় রয়েছেন। আপনাদের উদ্দেশ্যে ঘোষণা করা হচ্ছে আপনারা ভোট বা অন্যান্য চ্যানেলের আওতায় রয়েছেন। আপনাদের বিষয়ে মনে রাখবেন, আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনাদের প্রথম তারিখে ফোনে 144 ধারার আওতায় চলে আসেন। এরপরে পুলিশ আপনাদের সঙ্গে আপনাদের বক্তব্য যা বলার আমাদের সামনে রয়েছেন। লাঠিচার্জ শুরু হলো, লাঠিচার্জ শুরু হলো। ইট মারছে, ইট পাটকেল ছোড়া হচ্ছে, লাঠি চলছে, সরে যাও, ইট মারছে। অলরেডি 144 ধারার আওতায় চলে এসেছেন। প্রথম গাড়িদের দিকে অলরেডি আপনারা 144 ধারার আওতায় চলে এসেছেন। এরপরে আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা লিখিতভাবে আমাদের সামনে উদ্দেশ্য বলা হচ্ছে, আপনাদের উদ্দেশ্য বলা হচ্ছে সামনে অফিসার রয়েছে, আপনাদের বক্তব্য তাদেরকে পেশ করুন, তারা আপনার বার্তা আমাদের জায়গায় পৌঁছে দেবে। আপনাদের উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে, কিছু মানুষ করবেন আপনাদের বক্তব্য বলবেন না। আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে বিশেষভাবে খেয়াল করবেন, আপনারা প্রথম তারিখের দিনে অলরেডি 144 ধারার আওতায় চলে এসছেন। তারপরেও আমাদের প্রয়োজন মতো আমরা পৌঁছে দেব। আমাদের সামনে অফিসার রয়েছে, তাদের কাছে বলুন আপনাদের বক্তব্য জায়গা মতো পৌঁছে দেবে। বিষয়ে মনে রাখবেন, আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনাদের প্রথম তারিখে ফোনে 144 ধারার আওতায় চলে আসেন। এরপরে পুলিশ আপনাদের সঙ্গে আপনাদের বক্তব্য যা বলার আমাদের সামনে রয়েছেন। লাঠিচার্জ শুরু হলো, লাঠিচার্জ শুরু হলো। ইট মারছে, ইট পাটকেল ছোড়া হচ্ছে, লাঠি চলছে, সরে যাও, ইট মারছে। অলরেডি 144 ধারার আওতায় চলে এসেছেন। প্রথম গাড়িদের দিকে অলরেডি আপনারা 144 ধারার আওতায় চলে এসেছেন। এরপরে আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা লিখিতভাবে আমাদের সামনে বিষয়ে মনে রাখবেন, আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে পুলিশ মহিলা ধর্ষণকারীদেরকে যাদেরকে অ্যারেস্ট করতে পারে না, আজকে সেই পুলিশ দেখুন লাঠি উঁচিয়ে দৌড়চ্ছে মহিলাদের দিকে। দেখুন আমাদের কর্মীর একজন মাথা ফেটে গেছে, দুজন অজ্ঞান হয়ে গেছে মহিলা, এবং পুরুষ পুলিশ থাকা অবস্থায় এই অত্যাচার হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন পুরো লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হচ্ছে, লাঠিচার্জ করে সরিয়ে দেওয়া হচ্ছে। ভয় বিজেপিকে ভয় পাচ্ছে, সুকান্ত মজুমদারকে ভয় পাচ্ছে যে বিজেপি আস্তে আস্তে মানুষের কাছে গিয়ে এই কথা যদি তুলে ধরে
যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, মহিলাদের ইজ্জত নিয়ে, মহিলাদের সম্মান নিয়ে ভুলুণ্ঠিত করা হয়েছে। গোটা বাংলার মহিলারা জেগে উঠবে। আজ না হয় কাল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের রাজনৈতিকভাবে তাদের দলকে উলঙ্গ করে দেবে। বেআইনিভাবে লাঠিচার্জ করা হচ্ছে, পুলিশ বেআইনিভাবে লাঠিচার্জ করছে এবং আমাদের 4 জন আহত হয়ে গেছে। এখনো পর্যন্ত খবর পেয়েছি 2 জন মহিলা অজ্ঞান হয়ে গেছে, একজনের মাথা ফাটিয়ে দিয়েছে। গতকাল বিকাশ সিংকে এইভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ পেয়েছে কি? আমি পুলিশের সাথে কথা বলতে চাই, চলুন পুলিশকে। আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনাদের 144 আমরা চলে আসি। এরপরে পুলিশ আপনাদের সঙ্গে আপনাদের বক্তব্য যা বলার আমাদের সামনে লাঠিচার্জ শুরু হলো, লাঠিচার্জ শুরু হলো। ইট মারছে, ইট মারছে, ইট পাটকেল ছোড়া হচ্ছে। লাঠিচার্জ, সরে যাও, সরে যাও, ইট মারছে। অলরেডি 144 জন আহত চলে এসেছেন। প্রথম গাড়িদের দিকে অলরেডি আপনারা 144 জন আহত চলে এসেছেন। এরপরে আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা লিখিতভাবে আমাদের সামনে অবশ্যই আপনাদের বারবার বলা হচ্ছে আপনারা ইতিমধ্যে 144 লঙ্ঘন করে ফেলেছেন। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে সামনে আমাদের অফিসার রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন। তারা আপনাদের বক্তব্য নির্দিষ্ট স্থানে পৌঁছে দেবে। আপনাদেরকে বারবার করে বলতে হচ্ছে আপনারা প্রতিনিয়ত 144 জনের সঙ্গে চলে এসছেন এবং এরপরে যদি কোনো বক্তব্য থেকে থাকে আপনাদের আমাদের অফিসাররা সামনে রয়েছে, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের বক্তব্য আমরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেব। বলা হচ্ছে আপনারা আইনকে নিজেভাবে নিয়ে নেবেন না। আপনারা ভোট বা অন্যান্য চ্যানেলের আওতায় রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে ঘোষণা করা হচ্ছে আপনারা ভোট বা অন্যান্য চ্যানেলের আওতায় রয়েছেন। আপনাদের বিষয়ে মনে রাখবেন। আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনাদের ভোটাধিকার বলে 144 জন আমরা চলে আসি। এরপরে পুলিশ আপনাদের সঙ্গে আপনাদের বক্তব্য যা বলার আমাদের সামনে লাঠিচার্জ শুরু হলো, লাঠিচার্জ শুরু হলো। ইট মারছে, ইট মারছে, ইট পাটকেল ছোড়া হচ্ছে। লাঠিচার্জ, সরে যাও, সরে যাও, ইট মারছে। অলরেডি 144 জন আহত চলে এসেছেন। প্রথম গাড়িদের দিকে অলরেডি আপনারা 144 জন আহত চলে এসেছেন। এরপরে আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা লিখিতভাবে আমাদের সামনে উদ্দেশ্যে বলা হচ্ছে